আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি মিষ্টি দইয়ের রেসিপিটি শেয়ার করব। 1 কেজি দুধ দিয়ে কিন্তু আমি 1 কেজি দই কিন্তু বানিয়ে দেখাবো। কিভাবে আমি 1 কেজি দুধ দিয়ে 1 কেজি দই বানাই সেই রেসিপিটি দেখতে হলে কিন্তু না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। হাঁড়িতে নিয়েছি 1 লিটার গরুর দুধ। একটা কাঠের খুন্তি নিয়েছি, এই খুন্তি দিয়ে কিন্তু আমি এখন দুধটা মেপে নেব। খুন্তির পরিবর্তে যে কোনো কাঠি কিংবা অন্য কিছু দিয়ে কিন্তু আপনারা মেপে নিতে পারেন। এখন আমি কিন্তু এখানে একটা দাগ কেটে নেব যাতে পরবর্তীতে বুঝতে পারি। হাফ লিটার বোতলে কিন্তু পানি নিয়ে নিয়েছি। এখন কিন্তু এই পানিটা কিন্তু দুধের ভিতর দিয়ে দেব। আমি বোঝার সুবিধার জন্য কিন্তু বোতলে ভরে নিয়েছি। এখন পুরো পানিটা কিন্তু দিয়ে দেব। আমি কিন্তু এখানে নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি। দুধের ভিতর যে পানিটা দিয়েছি এই পানিটা কিন্তু আমি পুরোটাই শুকিয়ে নেব, একটু পানি কিন্তু থাকবে না। এখন জাল করে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে। দুধ জাল করে কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি, পুরো পানিটাই কিন্তু এখনও শুকিয়ে যায়নি। দুধ জাল করার সময় যখন উপরে সর পড়বে তখন সরগুলো কিন্তু এইভাবে ভেঙে দেবেন। দই জমার পর যখন এই সরগুলো মুখে পড়বে তখন কিন্তু দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দুধের ভিতর কিন্তু চিনি দিয়ে দেব। এখানে আমি 200 গ্রামের একটু কম কিন্তু চিনি নিয়েছি, তবে আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। দুধ জাল করার সময় কিন্তু চিনিটা চেক করেও নেওয়া যায়। আপনি দইয়ের ভিতর যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তার চেয়ে একটু বেশি মিষ্টি করে কিন্তু দুধটা জাল করে নেবেন, কারণ দই জমার পর কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কমে যায়। এইভাবে চেক করে কিন্তু আপনারা মিষ্টির পরিমাণটা দেখে নিতে পারেন। আমিও কিন্তু মিষ্টির পরিমাণটা চেক করে দইটা বানাই। দুধ জাল করে কিন্তু পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আমি কিন্তু দুধের ভিতর কোনো প্রকার ক্যারামেল ব্যবহার করি না। দুধের ভিতর ক্যারামেল তৈরি করে দইটা বানালে আমার কাছে মনে হয় দইয়ের টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন কাঠি দিয়ে কিন্তু আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1 কেজি দুধ নিয়েছিলাম, 1 কেজি দুধই কিন্তু আছে। বাড়তি যে পানিটা নিয়েছিলাম সেই পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এখন দুধের হাঁড়িটা কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে কিন্তু দুধটা একটু ঠান্ডা করে নেব। দই জমার জন্য কিন্তু একটা মিষ্টি দই নিয়েছি। আমি এখানে প্রাণের যে মিষ্টি দইটা থাকে সেই মিষ্টি দইটা কিন্তু নিয়েছি। এখন দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নেব যাতে দলা পেকে না থাকে। ভালো কোম্পানির একটা মিষ্টি দই নেবেন, তাহলে কিন্তু দইটা ভালো করে জমবে। দুধ কিন্তু অনেকটাই ঠান্ডা করে নিয়েছি, একটা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু খুব বেশি গরম নেই, কুসুম গরম অবস্থায় আছে। যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এখন নিয়ে নেব। এখানে 2 চামচ দুধ কিন্তু দিয়ে দেব। এখন দইয়ের সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে দুধের ভিতর দিলে কিন্তু দুধের ভিতর দলা পেকে থাকবে না। এখন হাঁড়ির ভিতরে কিন্তু মিশ্রণটা কিন্তু ঢেলে নেব। বাটির ভিতরে লেগে আছে এগুলো কিন্তু আমি পুরোটাই দিয়ে নেব। এখন দুধের সাথে দইয়ের মিশ্রণটা মিশিয়ে নিলে কিন্তু দুধটা কিন্তু দই বানানোর জন্য উপযুক্ত হয়ে যাবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। যে কোনো কিছু দিয়ে কিন্তু আপনারা মিশিয়ে নিতে পারেন। যদি আমার দই বানানোর রেসিপিটি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক দিতে পারেন। একটা 1 কেজি দইয়ের মাটির হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে কিন্তু আজকে দইটা সেট করব। এখন পুরো দুধটাই কিন্তু হাঁড়ির ভিতর ঢেলে নেব। অন্য যে কোনো পাত্রেও কিন্তু আপনারা দইটা জমাতে পারবেন। পুরো দুধটাই কিন্তু ঢেলে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে কিন্তু ভালো করে ঢেকে নেব যাতে ভিতরে কোনো বাতাস না যায়। একটা পাতলা কম্বল নিয়েছি, এটা দিয়ে কিন্তু এইভাবে ঢেকে নেব। আপনারা কিন্তু গরম যে কোনো কাপড় দিয়ে কিন্তু ঢেকে নেবেন। এইভাবে ঢেকে রেখে দেবেন 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু দইটা জমে যাবে। দইটা কিন্তু পুরোপুরি জমে গেছে। দই জমতে কিন্তু আমার 8 ঘন্টার মতো সময় লেগেছে। দই জমার পর কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য, কারণ দই কিন্তু একটু ঠান্ডা করে খেতেই ভালো লাগে। আমি কিন্তু হাঁড়িটা কিন্তু একটু সামনে এনে দেখিয়ে দিলাম। এখন কিন্তু দইটা কেটে দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। এখন কিন্তু চামচ দিয়ে দইটা কেটে নেব। মাশাআল্লাহ, দইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি যতবারই দই বানাই ততবারই কিন্তু দইটা পারফেক্টই হয়। মিষ্টির পরিমাণটা কিন্তু একদমই ঠিক ছিল। যারা দই বানাতে একদমই নতুন তারা কিন্তু এইভাবে অল্প পরিমাণে দুধ নিয়ে কিন্তু দইটা বানিয়ে কিন্তু শিখতে পারেন। আমি যে এইভাবে দইটা বানালাম এই রেসিপি ফলো করে দইটা বানালে কিন্তু আশা করছি সবার দই কিন্তু সুন্দরভাবে জমবে।
দইয়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।